সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ক্যালিফোর্নিয়ার আকাশ আজ আর নীল নয়, আকাশ রক্তিম ধোঁয়ায় ঢাকা, আর মানুষ দৌড়াচ্ছে বাঁচার জন্য। লস অ্যাঞ্জেলেসের উত্তরে ক্যানিয়ন ফায়ার নামের ভয়াবহ দাবানল গ্রাস করেছে হাজারো মানুষের ঘরবাড়ি। মাত্র কয়েক ঘন্টায় এই আগুন ছড়িয়ে পড়েছে ৬,০০০ একরেরও বেশি এলাকায়। তীব্র গরম আর শুষ্ক বাতাস যেন আগুনকে ডানা মেলে দিয়েছে। ভেঞ্চুরা আর লস অ্যাঞ্জেলেস কাউন্টির সীমান্তে শুরু হওয়া এই আগুন এখন কাস্তাইক শহরের দিকে ধেয়ে আসছে। বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় ভিড়, হাজারো মানুষ শেষবারের মতো তাকিয়ে দেখছে কিভাবে তাদের বাড়ি আগুনে গিলে ফেলছে। ৪ শতাধিক দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে মরিয়া চেষ্টা চালাচ্ছেন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি যে একটি পাহাড়ি ঢালে কাজ করার সময় একটি ফায়ার ট্রাক উল্টে যায়। গুরুতর আহত হন এক সাহসী কর্মী। আগামী কয়েকদিনে তাপমাত্রা পৌঁছাতে পারে ১০০ ডিগ্রি ফারেনহাইটে, যার মানে আগুন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কর্তৃপক্ষ সতর্ক করছে, এখনই সরুন, না হলে পরে হয়তো আর সুযোগ পাবেন না। ক্যানিয়ন ফায়ার একা নয়, এর পাশাপাশি গিফোর্ড ফায়ার নামের আরেকটি দাবানল ইতোমধ্যেই গ্রাস করেছে প্রায় ১,০০,০০০ একর এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ক্যালিফোর্নিয়ার অগ্নি মৌসুমকে দীর্ঘ এবং মারাত্মক করে তুলেছে। মাত্র কয়েক মাস আগে ইটন ফায়ারে ৩১ জনের মৃত্যু আর হাজারো স্থাপনা ধ্বংসের ক্ষত এখনো শুকায়নি। আর আজ আবার সেই ভয়াবহ দৃশ্য ফিরে এসেছে। প্রকৃতির এই রুদ্র রূপ আমাদের মনে করিয়ে দেয়, আমরা যতই প্রযুক্তিতে এগোই না কেন, প্রকৃতির সামনে আমরা এখনো অসহায়।